অনেকটা হাতে সময় নেই, তাড়াহুড়া করে যেতে হচ্ছে, বুঝতেই পারছো। তো গ্যাস আমি দীঘার উদ্দেশ্যে বেরিয়ে গেছি আর ময়না থেকে মালদার বাসে উঠে গিয়েছি। মালদা থেকে আমার ট্রেনটা মিস হয়ে গেছে, যার জন্য ট্রেনটা আমি ধরতে পারিনি। তাই বাসে করে বহরমপুর এলাম, বহরমপুর থেকে আবার ট্রেনে আমি কলকাতা যাবো, কলকাতা থেকে আবার দীঘা। বুঝতেই পারছো ব্লগটা খুবই ধামাকাদার হবে, মানে পুরো স্পেশাল হবে। দীঘা যাচ্ছি, দীঘা ব্লগ, বুঝতেই পারছো সবাই। তো যেতে থাকি, বহরমপুর স্টেশনে যাই। আমি বহরমপুর স্টেশনে চলে এসেছি, এই যে দেখতে পাচ্ছ। আর একটু খিদে লেগে গিয়েছে, তাই মুড়ি কিনে নিলাম। আর এখন এই যে টিকিট কাউন্টার, এখান থেকে টিকিট নিয়ে নেব কলকাতার। আগে টিকিটটা নিয়ে নিই খেতে খেতে। আমি ঢুকে গিয়েছি, এবার 2 নম্বর প্ল্যাটফর্মে যাব, ওই পাশে টিকিটটাও নিয়েছি। গ্যাস আমি অনেকক্ষণ যাবতই প্ল্যাটফর্মে একা একা কেমন একটা বোরিং লাগছে, আর আমি প্ল্যাটফর্ম দিয়ে হাঁটাহাঁটি করছি। আমি যখন এসেছিলাম কোনো লোকই ছিল না, দেখুন এখন অনেক লোক হয়ে গিয়েছে গায়েস, অনেক লোক এখন। তো গায়েস এর জন্যে ভাবলাম একটা ভিডিও করি, আর আমি ভিডিও করছিলাম, অনেক লোক আমাকে দেখে হাসছিল গায়েস, আমাকে দেখে। তো গায়েস একটু পরেই হয়তো বা ট্রেন চলে আসবে, আর আমি একটু পরে ট্রেনে উঠে যাব গায়েস। তো গাইস অলরেডি আমি ট্রেনে উঠে গিয়েছি, আর আমি এক পাশে দাঁড়িয়ে আছি, কারণ আমি জেনারেল টিকিট কেটেছি, যার জন্য সিট, এর জন্যেই আমাকে এভাবেই যেতে হবে গাইস, দাঁড়িয়ে দাঁড়িয়ে কলকাতা। তো গাইস অলরেডি আমি অনেক দূর চলে এসেছি, আর আমি প্রায় কলকাতা পৌঁছে গিয়েছি। একটু পরে আমি কলকাতা ঢুকে যাব গাইস, আর এর জন্য আমি ফাঁকে একটা শট নিয়ে নিলাম। তো গাইস দেখতে পাচ্ছ আমি স্টেশনে নেমে গেছি। আসলে আমার কলকাতা স্টেশনে নামার কথা ছিল, কিন্তু কলকাতা স্টেশনে নামিনি। ওখান থেকে মেট্রোটা অনেকটাই দূর, আর দমদম থেকে অনেকটা কাছে। তাছাড়াও মেট্রো হয়তো বা লাস্ট 9:30 বা 10টায় দমদম থেকে ছাড়ে। এবার আমি সেটা জানি না, আমি দমদমে একদম অনেকটাই দূরে নেমে গেছি, অনেকটা হেঁটে এলাম। এবার দেখি মেট্রো স্ট্যান্ডে স্টেশনে যাচ্ছি অনেকটাই আর কি, তাড়াহুড়ো করে, বুঝতেই পারছো। আমি অলরেডি প্ল্যাটফর্মে ঢুকে গিয়েছি দমদম, দেখি যে মেট্রো হয়তো বা পেয়ে যাবো, শিওর। সাবওয়েতে ঢুকে গেছি, এবার মেট্রোর দিকে যাচ্ছি। অনেকটা হাতে সময় নেই, তাড়াহুড়া করে যেতে হচ্ছে, বুঝতেই পারছো। মেট্রোটা ধরা খুবই প্রয়োজন আমার জন্য। অবশেষে আমি মেট্রোতে ঢুকতে পেরেছি, খুবই আনন্দিত। না হলে আমার অনেকটা প্রবলেম হয়ে যেত, যেতে বাসে যেতে হতো। মেট্রোর টিকিট পেয়ে গেছি, তো এখন আর কোনো প্রবলেম নেই। আমি মেট্রোতে যেই স্টেশনে নামবো, মানে টালিগঞ্জের পরে, ওখান থেকে আমি হেঁটেই লোকেশনে চলে যেতে পারবো, মানে যেখান থেকে আমাদের দীঘার বাস ছাড়বে। তো যেতে থাকি। তো গাইস অলরেডি আমি মেট্রোতে ঢুকে গিয়েছি, দেখতেই পাচ্ছ মেট্রোতে অতটা লোক নেই, হালকা হালকা কম লোক আছে। আমি মেট্রো থেকে নেমে গিয়েছি আমার গন্তব্যে। এবার যেটুকু আছে, আমি যদি চাই হেঁটে যাব, হেঁটেও যেতে পারবো, কারণ আমি পুরো রাস্তাটা এখন চিনি। আমার গাড়িতে বা রিক্সা, এখানে অটো আছে, এই সরি টোটো আছে, এইসবে যাওয়ার কোনো প্রয়োজনই নেই। বেরোনোর জন্য লাইন দিতে হচ্ছে, বুঝতে পারছি না। এর আগে এসেছিলাম একরকম ছিল, এখন অন্যরকম মনে হচ্ছে। জানি না ঠিক জায়গায় নেমেছি কিনা, একটু দেখি কোথায় নেমেছি আমি, এখনো বুঝতেই পারছি না। আসলে আমি মানে স্টেশনের এই মানে এই যে স্টেশনটা আছে তার উল্টো সাইডে নেমেছিলাম, ওই সাইড দিয়ে বেরিয়ে গেছিলাম, যার জন্য আমি চিনতে পারছিলাম না। একবার মনে হচ্ছিল চিনতে পেরেছি, আবার মনে হচ্ছিল চিনতে পারিনি। এখানে মেলা হচ্ছে, বাহ অনেক সুন্দর একটা মেলা হচ্ছে। মানে এটা হচ্ছে উদঘাট, এই টালিগঞ্জের পরেই, আর মেলাটা হচ্ছে সুভাষ মেলা। তো ভালোই মোটামুটি মেলাটা। এখন মেলাটা পেরিয়ে গেছি, একলা একলা রাস্তা দিয়ে হাঁটছি, খুবই ভালো লাগছে, কারণ মনে হচ্ছে আমি আমার গন্তব্যে পৌঁছে গেছি, কিন্তু না, রাতের বেলায় আবার বাস দীঘার। তো গাইস রাতে আমাকে অফিসে থাকতে হয়েছে, আর এখন অনেক সকাল, আর সকাল সকাল বাসে উঠে পড়েছি আমি।
তো গাইস অনেক সকাল, দেখো অনেক কুয়াশা, বাস চলছে, অনেক ভালো লাগছে কুয়াশা দেখে বাসের ভেতর বসে থাকতে। আর গাইস আমি ভেতর থেকে বসে বাইরের দৃশ্যগুলো উপভোগ করছিলাম, ভালোই লাগছিল আমার। গাইস বাসটা একটু দাঁড়ালো মাঝখানে, কেউ কেউ চা খাচ্ছে আর কেউ টিফিন করে নিচ্ছে সকালের। আর এখন আবার বাসটা ছেড়েও দিয়েছে গাইস। কি বলবো, মানে একটা কথা বলা হয়নি। আমি জানি যে আমরা দীঘা যাচ্ছি, এই হোটেলটাই আমরা উঠেছি, হোটেলের সামনে থেকেই ভিডিও করছি। আমি জানি যে আমরা দীঘা যাচ্ছি, কিন্তু আমি কিছুক্ষণ আগেই জানতে পেলাম যে আমরা দীঘা যাচ্ছি না, বকখালি যাচ্ছি। কি বলবো গ্যাস, যাই হোক হোটেলে যাই, একটু ফ্রেশ হই, বকখালির আলাদা করে ব্লগ ভিডিও বানাবো। আর এই ভিডিওটা আপাতত এখানেই থাকবে। চলে এসেছি, যাই হোক হোটেলের রুমে ঢুকে নিয়েছি, এটা হচ্ছে আমার রুম। আর এই দেখো ভিউটা, এখনও আমি সমুদ্রের বিচটা দেখিনি, কোথায় কি আছে না আছে। বকখালিতে পুরোই ফার্স্ট টাইম, তো দেখা যাক।